নারায়ণং নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাস ততো জয়মুদীরয়েৎ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরীম বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ম। বৃন্দা ওই তুলসীদেব বৈ প্রিয়া ওই কেশবর্ষ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরীম বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ম। বাঞ্ছা কল্পতরুভ্যাশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। চণ্ডী ত্রিমূর্তি। বেদান্ত দর্শনের প্রথম অধ্যায়ে একটি সূত্র আছে কম্পনাথ। পরমব্রহ্ম শ্রীহরি পুরুষের ভয়ে বিশ্বজগৎটা প্রকম্পিত। কঠশ্রুতিতে আছে মদ ভয়ং বজ্র উদ্যতম, উদ্যত বজ্রের মতন তিনি মহাভয়ঙ্কর। তার ভয়ে সূর্য ওঠে, অগ্নি জ্বলে, বাতাস বয়ে, যম পর্যন্ত কাঁপে। ব্রহ্মের এই ভয়ঙ্করী শক্তি হল চণ্ডী। চড়ি ধাতুর অর্থে কোপ করা, চণ্ডী অর্থ কোপময়ী। শরণাগত ভক্তকে আসরিক আঘাত হইতে রক্ষার জন্য ব্রহ্মশক্তি যখন ভয়ঙ্করী মূর্তি ধরেন তখন তিনি চণ্ডিকা। চণ্ডীর গুপ্তবতী টিকা অন্যরূপ বলিয়াছেন, চণ্ডী নাম পরম ব্রহ্মণ পট্টমহিষী দেবতা। চণ্ডী পরম ব্রহ্মের পট্টমহিষী দেবী। দেবী বলিতে পরম দেবতার প্রধানা শক্তির উদ্দিষ্ট ব্রহ্ম শক্তিমান। চণ্ডী শক্তি সৃষ্টির প্রারম্ভে এক অদ্বিতীয় ব্রহ্ম দুই রূপী হয়েছিলেন। এক হলো ব্রহ্মধর্মী আর একটা হলো চণ্ডীধর্মী। ব্রহ্মর তিনটি শক্তি। সীতাবসৎ শ্রুতিতে বলেন, স্বাভাবিকই জ্ঞান বল ক্রিয়াস, জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি আর ক্রিয়া শক্তি। এই প্রকার এক ওই অখণ্ড শক্তির, সেই অখণ্ড শক্তির নাম হল চণ্ডী। আর এই ত্রিবিধ প্রকারময়ী মূর্তির নাম মহাকালিকা, মহালক্ষ্মী, মহাসরস্বতী। তন্ত্রশাস্ত্রগণ সাধকেরা বলেন মহাসরস্বতী চিত্রূপা, মহালক্ষ্মী সৎরূপা এবং মহাকালী হল আনন্দরূপা। এই ত্রিতয়ের সমষ্টি শক্তিভূতা সচ্চিদানন্দময়ী হল চণ্ডিকা। চণ্ডী গ্রন্থের তিনটি ভাগ, একটা হলো মধ্যম চরিত্র, প্রথম চরিত্র ও উত্তম চরিত্র। প্রথম চরিত্রে অধিষ্ঠাত্রী দেবী কালিকা, মধ্যম চরিত্রে মহালক্ষ্মী আর মহাসরস্বতী হইলেন উত্তর চরিত্রের প্রতিপাদ্য দেবতা। শ্রীনারায়ণের নাভি পদ্মস্থিত ব্রহ্মা মধুকৈট পদার্থ যাহার স্তব করিয়াছেন তিনি হইলেন মহাকালী। তিনি সৃষ্টির আদিতত্ত্ব। সংহিতা গ্রন্থে মনু বলিয়াছেন সৃষ্টির আদিতে কিছুই ছিল না, ছিল কেবল অন্ধকার। আসিদম তমোদ্ভূতম। ঋগ্বেদের নারদীয় সূত্র প্রশ্ন করিয়াছিলেন, যখন কিছু ছিল না তখন কি ছিল? যখন পৃথিবী ছিল না, আকাশ ছিল না, রাত্রি দিনের প্রভেদ ছিল না, যা আছে তা ছিল না, নাসা শীর্ণ সদাশীত, তখন কি ছিল?
বৈদিক ঋষির এই অনন্ত জিজ্ঞাসার উত্তর দিয়েছিলেন বেদ নিজেই। পুরুষসূক্ত বলছেন না, যখন কিছু ছিল না তখন পুরুষ ছিল। পুরুষ এবাদাং সর্বম, যাহা কিছু ছিল বা থাকিবে সকলই সে পুরুষ হইতে। যদ্ভূতং যৎস ভাবম। তন্ত্রশাস্ত্র এই উত্তরে তৃপ্ত নয়। তান্ত্রিক আচার্য জিজ্ঞাসা করেন, যখন পুরুষ ছিল না তখন কে ছিল? নিগম শাস্ত্র বেদ বলেন, পুরুষ ছিল না, এমন কখনো হয় না। আগম শাস্ত্র তন্ত্র তাহা মানিতেছে না। বলেন, পরম পুরুষ যখন থাকিয়াই নাই তখন কে আছেন? থাকিয়া নাই কথাতে তাৎপর্য বুঝিতে হইবে। বাড়ির দরজায় ইন দেখিয়া আপনি আছেন জানিয়া প্রবেশ করিলাম, পরে নিদ্রিত আছেন দেখিয়া আলাপ না করিয়া ফিরিয়া আসিলাম। আপনি বাড়িতে থাকিয়াও নাই। পুরুষ যখন নিদ্রিত আছেন তখন কে আছেন? আগম তাহা জানিতে চাই। নিগম উত্তর দিতে পারে নাই। আগম শাস্ত্রের নির্যার চণ্ডী উত্তর দিয়েছেন, কল্পান্তে অনন্ত ব্রহ্মাণ্ড কারণ সমুদ্রে পরিণত হইয়াছেন। জগৎ তো আকর্ণ বিকৃতে। অনন্ত শয়নে ব্রহ্মপুরুষ মহাবিষ্ণু নিদ্রিত, পুরুষের সহিত অনন্ত জগৎ সুপ্ত, তখন জাগিয়ে আছেন একমাত্র যোগনিদ্রা। ইনি মহানিদ্রা, মোহনিদ্রা, মহারাত্রি, মহাদেবী, মহাকালিকা। ইনি শ্রীহরির নেত্রে অধিষ্ঠান করিয়া আছেন হরিনেত্র কৃতালয়ম। নেত্র শব্দের সকল ইন্দ্রের উপলক্ষণ। হরি সর্ব ইন্দ্রের অভিভূত করিয়া রাখিয়াছেন এই মহাতামসী মহাশক্তি দেবী। তন্ত্রমতে ইনি সৃষ্টির আদি। সৃষ্টিকর্তা ব্রহ্মা ইহা দর্শন লাভ করিয়াছেন। দর্শনের কাহিনী বলিতেছি। নিদ্রিত পুরুষের নাভিকমলে ব্রহ্মা সৃষ্টি শক্তি নতুন সৃষ্টির ধ্যানে মগ্ন। সৃষ্টির ক্রিয়াটি স্পন্দময়ী। স্পন্দনের মূলে গতিবেগ, বাধা ছাড়া গতি নাই, হয় না। সৃষ্টির শক্তির বাধা উপস্থিত হইল। বিষ্ণুর কর্ণমলদভূত মধুকৈটব দুই অসুর, বেদান্ত দর্শন আবরণ ও বিক্ষেপ, সাংখ্যের রজ এবং তমগুণ, ইহাই তন্ত্রশাস্ত্রের মধু ও কৈটব। তারা ব্রহ্মাকে বধ করিতে উদ্যত হইল। হন্তং ব্রহ্মাণ উদ্যত। ভীত ব্রহ্মা নিদ্রামগ্ন হরির জাগরণের নিমিত্ত তার নয়নাশ্রিত মহান নিদ্রাস্বরূপিণী মহাকালিকার স্তব করিলেন। ব্রহ্মা বলিলেন, মাতো, তোমার শক্তিতে ভগবান হরি যখন নিশ্রেষ্ঠভাবে শয়ন, তখন ব্রহ্মাণ্ডে আর কি আছে তোমার স্তুতি করিতে সমর্থ? তুমি দয়া করিয়া জগৎপতি বিষ্ণুকে প্রবুদ্ধ করো। প্রদঞ্চ জগৎস্বামী নিয়তা উচ্চতে লঘু। অসুদ্বয়কে মোহিত করো। মোহ হয় উহাদের বিনাশের নিমিত্ত হরিকে প্রবৃত্তি দাও। বোধঞ্চ ক্রিয়াতা হন্তুম মহাসুর। হরিকে প্রবুদ্ধ করিয়া অসুরবদের প্রবৃত্তি জন্মাইবার ও অসুরকে মুগ্ধ করিবার সকল সামর্থ্য তোমাতেই বিরাজমান।
ব্রহ্মার প্রার্থনায় মহাকালিকা পরিতুষ্ট হইলেন। মধুকৈটবের বধাত্ম বিষ্ণুর জাগরণ ইচ্ছা করিলেন। জাগাইতে হইলে ইন্দ্রিয়ের আভরণ উন্মোচন প্রয়োজন। মহাবিষ্ণু ইন্দ্রিয় শক্তিকে মহানিদ্রা নিজের তো আবৃত্তি করিয়া রাখিয়েছেন, ধীরে সে আভরণ উন্মোচন করিতে লাগিলেন, অর্থাৎ নিজেকে সরাই লইতে লাগিলেন। তার নয়ন, বদন, নাসিকা, বাহু, বক্ষস্থল এই সকল স্থান হইতে নেত্রাস্যা নাসিকা বাহু হৃদয় ব্যস্তথরজ আপনি উথিত হইলেন। তখন ব্রহ্মার দর্শনে তিনি স্থির হইলেন। দর্শনে তৎস্থৌ, তিনি দেখা না দিলে দেখিবার সামর্থ্যকার। মহাকালিকা সেই আবরণ সরাইয়া লইলে মহাবিষ্ণু জাগিয়া উঠিলেন। মধুকৈটবের সঙ্গে ভীষণ যুদ্ধ করিয়া তাহাদের বধ সাধন করিলেন। মহানিদ্রারূপিণী মহাকালিকা ব্রহ্মা দেখাইয়াছিলেন স্পর্শভাবে। তাই ব্রহ্মা ঋষি স্রষ্টা, ব্রহ্মার সৃষ্টি জীব, আমারও তাহাকে দেখি নিত্য সুষুপ্তিকাল, ধরিতে পারি না, বুঝিতে পারি না। কার শান্তিময় শীতল করলে গিয়া দিবসের ক্লান্তি মুছিয়া যায়, নতুন দিনের জন্য নবশক্তির জাগরণে। সকলে বেষ্টি নিষ্ঠার সমষ্টিভূত রূপই মহানিদ্রা। সাধারণ মানুষ মায়ের কোলে ওঠে, চেনে না, ধ্যান যোগীরা চেনে, দেখে না, ঋষি ব্রহ্মা প্রত্যক্ষ দেখিয়াছিলেন। মহাকালিকা ঘোরা অন্ধকার রূপিণী, সকল বর্ণ সেখানে সুপ্ত, বর্ণমালা অপ্রকাশিত, বর্ণনা চলে না। মহালক্ষ্মীতে অসংখ্য বর্ণবৈচিত্র্য প্রকটিত, মূল, বীজ, ফল, ফুল সমাকীর্ণ, মহাবৃক্ষে পরিণত। এই মহালক্ষ্মী প্রতিষ্ঠিতা হইয়াছেন মধ্যমচরিতে। শতবর্ষব্যাপী দেবাসুরের যুদ্ধ, দেবতারা পরাভূত, মর্তের মতন মর্তে বিচরণশীল, ব্রহ্মা বিষ্ণু শিবের দ্বারস্থ হইয়া দেবগণ নিজেদের স্বর্গভ্রষ্টতার কাহিনী বরুণ সুরের গাইলেন। শুনিয়া বিষ্ণু ক্রোধে কাঁপিয়া উঠিলেন। বিষ্ণু সর্বাঙ্গ আলোড়ন করিয়া বৈষ্ণবী তেজ বহির্গত হইল। এক প্রাণতাই শৈবী ও ব্রহ্মাণী শক্তি নির্গত হইল। সহানুভূতিবশত বিমোহিত ইন্দ্রাদি দেবগণ দৈবতেজ সমুজ্জ্বলভাবে বাইরে অভিব্যক্ত হইল। সমগ্র তেজরাশি মিলা একীভূত হইল। এক মহীয়সী নারী মূর্তিতে বিশ্বব্যাপী মহাশক্তির প্রকটিতা হইলেন। ইনি তন্ত্রের মহালক্ষ্মী। মহালক্ষ্মী দর্শন মূলত বিশ্বরূপই দর্শন। বৈচিত্র্যময় বিশাল বিশ্বের বিভিন্ন বস্তুগুলিকে একস্থ দর্শন। বিভিন্ন বস্তু সমূহকে নানা বস্তুরূপে দেখায় ভ্রান্ত দৃষ্ট, অবিভক্তভাবে দেখায় অখণ্ড সৃষ্টি। অবিভক্ত বিভক্তেষু গীতাক্ত অর্জুনের বিশ্বরূপ দর্শনের তন্ত্রোক্ত মহালক্ষ্মী দর্শন হইতে ভিন্ন কিছু নয়। মহালক্ষ্মীতে বিভিন্ন দেবতা শক্তি এক ওই মাতৃদেহের অঙ্গ প্রত্যঙ্গ রূপে পরিদৃষ্ট হইয়াছিল। মায়ের মুখখানি মঙ্গলময়, শম্ভু বাহুগুলি ধারণী শক্তি বিষ্ণু, গতিময় চরণে সৃজনী শক্তি ব্রহ্মা, নয়ন অগ্নিতে পাবন, স্তনে যুগলে সিগ্ধ শীতল চন্দ্রমা,
কৃষ্ণকেশে অন্তক যম, কোড়লে ধরণী, সর্বাঙ্গে রবিরশ্মি, শূলের শূল, চক্রীর চক্র, কালের দণ্ড, ইন্দ্রের বজ্র সকলেই মহালক্ষ্মীর শ্রীহস্তে স্থিত। অনন্ত বৈচিত্র্যময় বহুত্বের একত্র দর্শন মূর্তিমতী মহালক্ষ্মী। মাতা হুঙ্কার করিলেন, সারা বিশ্ব কাঁপিয়া উঠিল। অসুররাজ মহিষাসুর যুদ্ধে আহ্বান মনে করিয়া সৈন্য লইয়া সাজিয়া আসিল। যুদ্ধ হইল ভীষণ যুদ্ধ। ফলে স্বগোষ্ঠী অসুররাজ কালো কবলিত। মহিষাসুর জীবের আত্মকেন্দ্রিক কর্ম উদ্যমের প্রতীক। নিখিল বিশ্বের একাত্মা অনুভূতি ছাড়া আত্মকেন্দ্রতার বিনাশ হয় না। এই মহালক্ষ্মীর হস্তে মহিষাসুরের জীবন অবসান। তখন পরম উল্লাসে দেবতাগণ মহালক্ষ্মীর স্তুতি আরম্ভ করিলেন, প্রার্থনা করিলেন, যখনই স্মরণ করিবে তখনই মহাবিপদ হইতে রক্ষা করিব। সংসিতা সংসিতা তংন হিংসিতা পরমাপদ। চণ্ডীগ্রন্থে উত্তম চরিত্রে অধিষ্ঠাত্রী দেবী মহাসরস্বতী। ইনি মহাশক্তি, চণ্ডিকার জ্ঞান শক্তির প্রকট প্রতিমা। ইনি পঞ্চাশদ বর্ণমালা। আচার্য শঙ্কর প্রপঞ্চ সাততন্ত্রে সরস্বতীর ধ্যানে বলিয়াছেন, 50টি বর্ণমালা দ্বারা সরস্বতীর মুখ, বাহু, পদ, কুক্ষি, বক্ষদেশ বিহিত। তন্ত্র আচার্য কৃষ্ণানন্দ সরস্বতীকে পরমাত্মার সহিত অভেদ জ্ঞানে চিন্তা করিতে বলিয়াছেন। আত্মভেদন দাত্তৈবম। মহাসরস্বতী ত্রিজগত আধারভূতা গৌরীদেও সম্ভূতা। ইনি শম্ভু আদি দত্তের বিনাশকারী। দেবতাগণের স্তুতির পরে পার্বতী সলিলকোষ হইতে ইহার আবির্ভাব। শম্ভু অসুরবধ প্রসঙ্গে স্বরূপের পরিচয়। দশম অধ্যায় শম্ভুবধ প্রসঙ্গ। অষ্টম অধ্যায় হইয়াছেন মহাসুর রক্তবীজের পতন। রক্তবীজের প্রতি ফুটা রক্ত হইতে তৎতুল্য একটি অসুর আবির্ভূত হইত। তাই তাকে বধ করিতে মা অনন্য শক্তির সাহায্যে লইয়াছেন। বারাহী, নারসিংহী, চামুণ্ডা, ব্রহ্মাণী, ইন্দ্রাণী, রুদ্রাণী, কৌমারী, শিবদিতি, বৈষ্ণবী শক্তি প্রভৃতি মাতৃগণ মিলিয়া ক্রোধের মূর্তি রক্তবীজের বধ সাধন করিয়াছেন। পূর্ব অধ্যায়ের নিশুম্ভ বধ হইয়া গিয়াছেন। ভ্রাতার মৃত্যুতে কাতর হইয়া প্রবল ক্রোধান্বিত শম্ভু যুদ্ধে আসিয়াছেন। যুদ্ধক্ষেত্রে আসিয়া শম্ভু দেখিল পার্বতীর পক্ষে অগণিত দেবমূর্তি যুদ্ধ প্রতা। দেখিয়া সে কুপিত হইল, চিৎকার করিয়া বললে, ওরে বলদর্পে, দুর্বিনীতে দুর্গে, আমার সৈন্য সামন্ত বধ করিয়া কিসের গর্ব করিস? তোর সঙ্গে কথাই ছিল যে যুদ্ধে পরাভূত করিবে তুই তার বশীভূত হবি। এতগুলি লোক ভাড়া করিয়া আনিবার তো কোনো শর্ত ছিল না। ধার করা শক্তি লইয়া যুদ্ধ করিয়া আবার উঁচু মুখে গর্ব। নস্যাং বল আশ্রিত যুযুদে জাতমা আনিনি। অসুররাজের ক্ষিপ্ত হইবার কথা, তার সমগ্র সৈন্যবল বিধ্বস্ত হইয়া গিয়াছে। ভাগিনীয় রক্তবীজ গিয়াছেন, ভাই নিশুম্ভ গিয়াছেন।
রয়েছেন সে শুধু একা। অপরপক্ষে চণ্ডিকার কিয়ৎমাত্র ক্ষতি হয় নাই। তিনি বহু দেবীগণ সঙ্গে পূর্ণ শক্তিতে বিরাজমানা। এমতো অবস্থায় রোষে ক্ষিপ্ত না হইয়া পারিয়া কে অসুর তাই মা সংগ্রাম প্রতিজ্ঞা লঙ্ঘন করিয়াছেন বলিয়া ক্রোধে জবাব দিয়ে কইতে লাগিল। অসুরের কথা শুনিয়া দেবী গম্ভীর নাদে উত্তর করিলেন, রে দুষ্ট, এ জগতে আমি তো একাই আছি, অনন্ত বিশ্বে আমার দ্বিতীয় আর কেউ নয়, একে বাহং জগতত্র দ্বিতীয় আকা মামা পরা। অসুর আরও রাগিয়া জ্বলিয়া উঠিল। প্রত্যক্ষে দেখা যাইতেছে যে সে বহু শক্তি পরিবিতা, তবু মুখের জোরে আমি একাই বলিয়া আস্ফালন করিতেছেন। প্রত্যক্ষ জ্ঞান ছাড়া আর কোনো জ্ঞানের সত্তা স্বীকার করিল সে আর অসুর হইবে কেন? তত্ত্বজ্ঞানের অস্বীকৃতিতেই তো অসুরত্বের বিনাশ এবং গরিমা। অসুর মূর্তি অজ্ঞান, জ্ঞান দ্বারায় অজ্ঞানকে বধ করিতে হইবে। মহা সরস্বতী ছাড়া এই অজ্ঞানের হননকর্ত্রী আর কে আছে? ব্রহ্মা এক এবং অদ্বিতীয়, একে মে বা অদ্বিতীয়ম, এটাই শ্রুতির বাণী সরস্বতী। কিন্তু এই বাণী মাত্রেই অজ্ঞান মরে না। অজ্ঞানের চিরবারণ ঘটাতেই চায় মহাসরস্বতী। মহাসরস্বতী শাশ্বত বাণীর মূর্তি বিগ্রহ। শ্রুতির বাণীর প্রকট প্রতিমা মা বলিলেন, দুষ্ট, আমি অদ্বিতীয়, আমি দ্বিতীয় রহিতা। ইয়া শুনিয়া বিশ্বাস করিতেছিলেন না। এই দেখ পশ্যৈতাং দুষ্ট, এরা সব আমারই বিভূতি, আমাতেই প্রবেশ করিবে, মজ্জব বিশ্বন্তি। মা এই কথা বলিতেই এক অদ্ভুত দৃশ্য প্রকটিত হইল। প্রত্যেকটি মাতৃকা শক্তি মায়ের অঙ্গ স্পর্শ করিয়া তাতেই লয় প্রাপ্ত হইতে লাগিলেন। তনৌযগ্ম ও অবশেষে অম্বিকা একাই বিরাজমান রইলেন। একই বাসী তম অম্বিকা বলিলেন, এই দেখ, আমি বিভূতি দ্বারা বহু মূর্তিকে অবস্থান করিতেছি, এইটা প্রত্যাহার করিলাম। তৎসংহৃতংময়া, এখন একাই আছি, একই প্রতিষ্ঠামি। অদিয়া ব্রহ্মরূপিণী চণ্ডিকার বিভূতি সকল তাহার লীলাবিলাস মাত্র, ইহাদের স্বতন্ত্র কোনো সত্তা নাই। আসুরিক বুদ্ধি এই মহাতত্ত্ব গ্রহণে অসমর্থ। মাতায় অপ্রক্ষ অনুভূতিতে প্রত্যক্ষ করিয়া দেখাইলেন, মাকড়সা যেমন স্বদেশ হইতে সূত্র উৎপাদন করে, আবার তা স্বদেহে লয় হয় করে, এও সেইরূপ। ঈর্ষাশক্তির বিলাসে বিভূতি প্রকাশ, ইচ্ছামাত্রে স্বীয় সত্তায় সংহরণ। এই মহাতত্ত্বের মূর্তি দর্শনে অজ্ঞানতা, অসুরের মৃত্যু, পরবর্তী যুদ্ধে বহিরঙ্গা খেলামাত্র। মহাকালিকা অজ্ঞা অন্ধকার বর্ণা, সকল তত্ত্ব জিতায় অবাক্ত। মহালক্ষ্মী বৈচিত্র্যময়ী, নিখিল তত্ত্ব সীতায় সুপরিস্ফুট। মহাসরস্বতী শুভ্র জ্যোৎস্না ধবল, নিখিল বৈচিত্র্যের পরম একাত্মের পর্যবাসন। তন্ত্রের তত্ত্বেই একই ছক।
বিরাটের সামগ্রী জীবনে যেরূপ সত্য, অনুচৈতন্য ব্যক্তির ক্ষুদ্র জীবনে সেইরূপ সত্য। দীর্ঘ ইতিহাসের অন্ধকার হইতে মানুষ বৈচিত্র্যময় জগতে আসিয়াছে। এই বৈচিত্র্যের মধ্যে একাত্মের দর্শনই তাহার জীবনের সার্থকতা। পরিবার, রাষ্ট্রে, সমাজে যেখানে যত দ্বন্দ্ব, তার সমাধান হয় সরস্বতীর সাক্ষাৎকারে। শিল্পী, সাহিত্য, শিক্ষা তখনই কল্যাণকর। দুর্দমনীয় তাণ্ডবে মানব সমাজে আজ বিপর্যস্ত। এই শারদীয়া মহাপূজায় আমাদের জীবন মণ্ডপে মহা সরস্বতীর আবির্ভাবে বিপদের ঘোর ঘনঘটা বিলীন হোক। মহামাতৃকার প্রাণমন্ত্রে বাংলা তথা ভারতের নরনারী প্রেম সমৃদ্ধ জীবনে পবিত্র জ্যোৎস্নালোকে সঞ্জীবিত উঠুক। ওং তৎসৎ।